তপসিয়ায় চাঁদার জুলুমের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। পুলিশের জালে দীপক দে, রবিন গঞ্জালভেস। ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, তপসিয়ায় চাঁদার জুলুম ঘিরে গ্রেফতার করা হয়েছে দুজনকে, তাদের রাজনৈতিক পরিচয় কি? একেবারেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজনের নাম দীপক দে এবং আরেকজনের নাম রবিন। দুজনেই তৃণমূল কর্মী এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যাকে মারধর করা হয়েছে অর্থাৎ অশোক সরকার, ওই ব্যবসায়ী, তিনিও একজন তৃণমূল কর্মী। এবং যেটা ওই ব্যবসায়ীর দাবি যে তাকে চাঁদা চাওয়া হয় এবং চাঁদা দিতে রাজি না হয় তাকে বেধড়ক মারধর করা হয়। এবং ইতিমধ্যে কিন্তু সেই সিসিটিভি ফুটেজের সামনে এসেছে, আমরা দেখেছি। এবং যেটা ওই ব্যবসায়ী তিনি জানাচ্ছেন যে তার একটি সাইকেলের দোকান রয়েছে, একটি মোটর সাইকেলের দোকান রয়েছে। সমস্ত মিলিয়ে কিন্তু তাকে 4,000 টাকা প্রথমে চাঁদা চাওয়া হয়েছিল। তার পরবর্তীকালে সেই চাঁদার পরিমাণ বেড়ে যায়। বলা হয় 10,000 টাকা তাকে পুজো বাবদ চাঁদা দিতে হবে এবং সেই চাঁদা দিতে তিনি অস্বীকার করায় তাকে মারধর করা হয় রাস্তায় ফেলে। এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে ওই ব্যবসায়ীর পক্ষ থেকে। এবং যে সিসিটিভি ফুটেজে ইতিমধ্যে সেই ছবি দেখা গিয়েছে। গোটা ঘটনায় কিন্তু ধর্মতলা থেকে দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ প্রীতি। তপসিয়ায় চাঁদার জুলুম, গ্রেফতার দুই অভিযুক্ত। পুলিশের জালে দীপক দে ও রবিন গঞ্জালভেস। ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 10,000 টাকা চাঁদা চাওয়ার অভিযোগ। দুটি দোকান থেকে 4,000 টাকা চাঁদা দেন ওই ব্যবসায়ী, বাকি টাকা না দেওয়ায় বচসা, মারধর।